আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য যে কোনো দেশে কি কি করণীয় এসব বিষয়ে কয়েকটা কথা বলবো। আসলে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য প্রথমত হচ্ছে যে আপনার যে কোনো একটা হাতের কাজ সবসময় শিখে আসার চেষ্টা করবেন। আর যে দেশে যাবেন সেই দেশের যে দেশে যাওয়ার জন্য আপনি টার্গেট করছেন ওই দেশের বেসিক সংস্কৃতি, ভাষা এগুলো শিখে আসার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনার যে কোনো হাতের কাজ শিখে আসলে ভালো, এই জন্য কারণ এখানে বাইরে আপনি হাতের কাজের সবসময় দাম বেশি, যে কাজে হোক একটা শিখে আসলে ভালো। সেকেন্ড হচ্ছে যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করে আসার চেষ্টা করবেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার চেষ্টা করবেন। ড্রাইভিং লাইসেন্স করে আসলে সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে ফুড ডেলিভারি অথবা যে কোনো একটা কাজ করতে পারবেন। আর থার্ড হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন নিজের রিলেটিভ আছে এই ধরনের কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো লোক থাকবে। আর যে কথাগুলো বলছি ওগুলো যদি আপনি যেমন কাজ জানা থাকলে, আপনার নিজের লোক না থাকলে আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু কোনো কাজ জানা যদি না থাকে তাহলে সার্ভাইভ করতে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর ফল সেশনে বিশেষ করে ফল সেশনে যারা যায় তাদের এটা কিন্তু মাথা রাখতে হবে, ফল সেশনে ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে কাজ কম থাকে, সেজন্য আপনারা কয়েক মাসের ব্যাকআপ নিয়ে তারপর যাবেন। এটা হচ্ছে যে কোনো কান্ট্রিতে যাবেন এগুলো মাথা রাখে, স্টুডেন্ট বিষয়ে যাওয়ার আগে এগুলো মাথা রাখবেন, যে কোনো কান্ট্রি হোক। এবার আসেন সাইপ্রাসের কথা। অন্যান্য কান্ট্রি থেকে যারা এডুকেটেড এবং যাদের কাগজপত্র অরিজিনাল, মোটামুটি ইংলিশ টকিং করতে পারে, ইংলিশ বুঝে, তারা চাইলে মানে অন্যান্য দেশের তুলনায় সাইপ্রাসে আসাটা তাদের জন্য একদম সহজ। কারণ আমি যে প্রসেসে আসছি, আমি ওই প্রসেসেই স্প্রিংয়ে 5টা স্টুডেন্ট আনছি, 5টা স্টুডেন্ট সেম প্রসেস, আমি যে প্রসেসে আসছি ওই প্রসেসে, কেউ 10 দিনে, কেউ 15 দিনে, কেউ 20 দিনে। যখন সেশন স্টার্ট থাকে তখন 10-15 দিন, এটা কোনো ব্যাপার না, 10-15 দিনে আসা যায়। তো আমাকে অনেকে অনেক প্রশ্ন করে, আসলে ভিডিও করার আগের মতো সময় পাই না, নিজের ব্যক্তিগত কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত। তো মানে যে কোনো দেশে যাবেন, স্টুডেন্ট বিষয়ে যাওয়ার ক্ষেত্রে এই কথাগুলো সবসময় মনে রাখবেন যে প্রথমত যে দেশে যাবেন ওই দেশের ভাষাটা আগে থেকে কিছু আয়ত্ত করার চেষ্টা করবেন। ওই দেশে কোন কোন কাজের চাহিদা আছে সে অনুযায়ী যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন। হোটেলে বিভিন্ন হোটেলের এই যে বারিসা কাজ, ক্যাফটেরিয়া, ক্যাপেচিনো এগুলো শিখে আসার চেষ্টা করবেন। তাছাড়া বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সটা, যারা বাইরের কান্ট্রিতে আসবেন, ড্রাইভিং লাইসেন্সটা, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে আসবেন। কেননা ইন্টারন্যাশনালটা ড্রাইভিং লাইসেন্স করে আসলে আপনার এক দিক দিয়ে প্লাস পয়েন্ট, আপনি অন্তত ফুড ডেলিভারিতে অন্তত কাজ করতে পারবেন। আর যদি হাতের কাজ জানা থাকলে তো তাহলে আরও ভালো। আর এই দেশে অন্যান্য দেশের তুলনায় এদেশে আসার সহজ কেন সেটা আমি বিভিন্ন ভিডিওতে আগে থেকে বলছি। তো এদেশ যদি কেউ টার্গেট করেন এদেশে আসার জন্য, নর্থ সাইপ্রাসে আসার জন্য টার্গেট করলে প্রথমত আপনাকে মোটামুটি সাপোর্ট দিতে পারবে, যে এরকম যদি থাকে তাহলে ভালো, না হলে আপনি হাতের কাজ যে কোনো একটা শিখে আসবেন অথবা ইন্টারন্যাশনাল লাইসেন্স করে আসবেন, তাইলে অন্তত সারভাইভ করতে পারবেন। মানে অন্তত কাজ করে এই দেশে যেহেতু মানে স্যালারি ভালো, যদি আপনি ভালো কাজে ঢুকতে পারেন। তো আসবেন স্টুডেন্টে, যদি সারভাইভ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তখন যে কোনো কান্ট্রিতে সারভাইভ করতে না পারলে একটু কষ্ট। তো সবাই এগুলা মাথায় রেখে যে কোনো দেশে স্টুডেন্ট বিষয়ে যাবেন, এটা মাথায় রেখে তারপর আগাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।